সিপিএম এর যুবনেত্রীর ভাষণে রীতিমতো এবার তোলপাড় রাজ্য রাজনীতি। তবে বেশ কিছুদিন ধরেই হয়তো এই ধরনের কথার সম্মুখীন হয়নি বঙ্গ রাজ্য রাজনীতি। সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই সুরের বাচ্চাকে বসিয়ে রেখেছে আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। আশা করি এনাকে আপনারা সকলেই চেনেন। ইনি হচ্ছেন সিপিএম এর যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন, হঠাৎ করেই তার মুখে এই ধরনের লাগামহীন কথা কেন চলে এলো? মূল বিষয়ে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গত শনিবার নদিয়ার কালীগঞ্জে গিয়েছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ ব্রিগেডের এক ঝাঁক নেতা নেত্রী। গিয়েছিলেন কেন্দ্রীয় কমিটির নতুন সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানেই বোমায় নিহত তামান্নার পরিবারের সঙ্গে দেখা করে তারা পৌঁছে যান পলাশিতে। সেখানেই আয়োজিত হয়েছিল একটি জনসভা এবং তাতেই ভাষণ দিতে গিয়ে রীতিমতো নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে বেলাগাম হয়ে পড়েন মীনাক্ষী, করে বসেন কুরুচিকর মন্তব্য। এরপরেই তোলপাড়া হয় রাজ্য রাজনীতি। যদিও বিজেপি মীনাক্ষীর এই কথাকে সমর্থন না করলেও বাঁকা হাসি হাসছে তারা। তবে জানিয়ে রাখি, এই আক্রমণ কিন্তু সরাসরি কুণাল ঘোষকেই। এই কথা শুনেই কুণাল ঘোষ বলেন, ওরা আমাকে সহ্য করতে পারছে, বলতে বলতে আজ এই কথাগুলো বলে দিয়েছে। আর যিনি আমার নামে এই সমস্ত কথা বলছেন তাকে বলবো তার বাপ ঠাকুরদার কাছ থেকে জেনে আসুক কোন পরিবার কাদের সম্পর্কে কথা বলছেন। যদিও মীনাক্ষী মুখোপাধ্যায়ের এই মন্তব্য নিয়েই এখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। বিতর্কের ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে।